2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী। ফলে এই খবরের দিকে নজর ছিল বিশ্ব গণমাধ্যমের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই অনলাইনে ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে বিবিসি, আল জাজিরা, CNN সহ বিভিন্ন গণমাধ্যম। তবে বাড়তি গুরুত্ব দিতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যমগুলোকে। পাকিস্তানের গণমাধ্যমেও এসেছে রায়ের খবর। বিবিসির খবরে বলা হয়, জুলাই আগস্টে নৃশংসভাবে বিক্ষোভ দমনের ঘটনায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। CNN শিরোনাম করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা মানবতার বিরুদ্ধে অপরাধের দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। আল জাজিরা বলছে, ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ দমনে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভারতের NDTV রায়ের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। রায়ের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা NDTVকে জানান, ভারতে অবস্থান করতে পারায় দেশটির প্রতি কৃতজ্ঞ তিনি। কলকাতার আনন্দবাজার বলছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ, এমন শিরোনাম করেছে পত্রিকাটি। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে সহ একাধিক সংবাদে উঠে আসে শেখ হাসিনার রায়ের বিস্তারিত খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান রুখতে চরম বল প্রয়োগ করেও শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত দেশের প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।